নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি সামুদ্রিক চেলা মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। খুবই কম তেল, একদমই মশলা ছাড়া। আর যেভাবে আমি আজকে চেলা মাছ রান্না করব, এইভাবে আপনারা বাড়িতে চেলা মাছ রান্না করলে এই চেলা মাছের ঝোলে ইলিশ মাছের ঝোলের স্বাদ পাবেন। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন বাচ্চা থেকে বড় সবার খাওয়ার উপযুক্ত এই চেলা মাছের ঝোল আমি কিভাবে রান্না করছি, যে ঝোলে একদমই ইলিশ মাছের স্বাদ পাওয়া যাবে। আজকে চেলা মাছ রান্না করবার জন্য এখানে 4 পিস চেলা মাছ নিয়েছি আর মাছে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার হাতের সাহায্যে মাছে নুন হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাছে নুন হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে কড়াই খুব ভালো করে গরম করে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলও বেশ গরম হয়ে গেছে। খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। তেল কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি, দিয়ে এই তেলে মাছ ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। এই সামুদ্রিক মাছ বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। এই 2 পিস মাছ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে নামিয়ে নেব। এবার ওই তেলে বাকি যে 2 পিস মাছ আছে সেই 2 পিস মাছ ভেজে নেব। এই 2 পিস মাছও হালকা লাল লাল করে ভেজে নিলাম। এবার তেল থেকে তুলে নেব। মাছ তুলে নিয়ে ওই তেলে বেগুন ভেজে নেব। দেখুন একটা ছোট বেগুন এরকম লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেগুন ডুমো করে কেটে নিতে পারেন। আমি কিন্তু এখানে বেগুনে নুন হলুদ মাখাইনি। আপনারা চাইলে বেগুনে নুন হলুদ মাখিয়ে নিতে পারেন। যেহেতু মাছ ভাজার তেলে বেগুন ভাজছি, মাছে তো আগে থেকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, সেই জন্যে আমি আর বেগুনে নুন হলুদ আলাদা করে মাখাইনি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে বেগুনগুলোকে 30-40 সেকেন্ড ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে। দেখুন বেগুনে হালকা রং ধরেছে। এই পর্যায়ে বেগুন তুলে নেব। বেগুন তুলে নিয়ে ওই তেলে 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন এরকম লম্বা করে আলু কেটেছি, আলু দিয়ে দিচ্ছি। আমি লম্বা করে আলু কেটেছি, আপনারা চাইলে ডুমো করেও কাটতে পারেন। আপনাদের পছন্দ মতন আলু কেটে নেবেন। অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে জল দিয়ে দেব। আমার যতটা ঝোল প্রয়োজন আমি সেরকম বুঝে জল দেব। আপনাদের যতটা ঝোল প্রয়োজন আপনারা সেই বুঝে জল দিয়ে দেবেন। তারপরে আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সেই জন্য একটু বেশি জল দিয়ে দিলাম। 1/2 চামচ থেকে একটু কম হলুদ দিয়ে দিলাম। মাছে নুন হলুদ মাখানো ছিল, আবার আলু ভাজার সময়ও নুন দিয়েছি, সেইটা খেয়াল রেখে অল্প করে একটু নুন দিলাম। 7-8টা কাঁচা লঙ্কা পুরোটা চিড়ে দিয়ে দিলাম। এবার নুন হলুদ আর কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন নুন হলুদ কাঁচা লঙ্কা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি। মাছের ঝোল কিন্তু ফুটে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম।
4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ঝোল কিন্তু অনেক কমে গেছে আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছ আর বেগুন দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। 1 টিপ চিনি দিচ্ছি। মাছ, বেগুন, কাঁচা লঙ্কা, চিনি সবকিছু ঝোলে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিপ চিনি দিয়েছি। আপনারা যদি চিনি না খেতে চান বাদ দিয়ে দেবেন। যেহেতু চেলা মাছ নোনা জলের মাছ, সামুদ্রিক মাছ, সেই জন্যে এই মাছে মিষ্টত্ব স্বাদ কম থাকে। সেই কারণে নুনের স্বাদ ব্যালেন্স করার জন্য আমি 1 টিপ চিনি দিয়েছি। আর আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, নামমাত্র তেল দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা চেলা মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর যে কি স্বাদ আপনারা না খেলে বুঝতেই পারবেন না। একদম মনে হবে ইলিশ মাছের ঝোল খাচ্ছেন। আর আপনাদের যদি মনে হয় একটু সুন্দর কালার চাই, লাল লাল রং চাই, তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আর ঝোল যদি এরকম পাতলা না খেতে চান, একটু ঘন চান, এখানে তো কোনো মশলা দিইনি, তাহলে একটা আলু নিয়ে, 1টা কি 2টো আলু নিয়ে এইভাবে হাতা দিয়ে একটু ভেঙে দেবেন। এইভাবে হাতা দিয়ে একটু ভেঙে দিলে কিন্তু ঝোল ঘন হয়ে যাবে। আমি এর থেকে আর ঝোল কমাবো না। আপনারা যখন রান্না করবেন আপনাদের যেমন ঝোল প্রয়োজন সেরকম ভাবে ঝোল রেখে দেবেন। এবার গ্যাস নিভিয়ে দেব, তারপরে গরম গরম আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা, বাচ্চা থেকে বড় সবার খাওয়ার উপযুক্ত সামুদ্রিক চেলা মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আজকে আমি যেভাবে এই সামুদ্রিক চেলা মাছের ঝোল রান্না করলাম, খুবই সামান্য তেল, বিনা মশলায়, আলু বেগুন দিয়ে, আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন, করে গরম গরম ভাতের সঙ্গে নিজেরা খাবেন, সবাইকে খাওয়াবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এইভাবে চেলা মাছের ঝোল রান্না করে খেলে আপনারা কিন্তু একদমই ইলিশ মাছের ঝোলের স্বাদ পাবেন। যারা চেলা মাছ খেয়েছেন তারা তো অবশ্যই করে জানেন এই মাছের কতটা স্বাদ আর এই মাছের ঝোল খেতে কতটা সুস্বাদু। তাদেরকে আমার কিছু বলার নেই, কিন্তু যারা এখনও খাননি তারা কিন্তু অবশ্যই করে এইভাবে চেলা মাছ রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।